ঠিক আছে, রাইট নাও শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তো এখন সর্বপ্রথম হচ্ছে যে আপনি নতুন একটা ক্যাম্পেইন করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ক্যাম্পেইনটা হচ্ছে যে কি, মানে আগে প্রোডাক্ট কি সেটা বলুন। ওই জেল আর কি, অরেঞ্জ কসমেটিক্স। ওই দিন ওকে, করলেন না একটা, ওইটাই আর কি। ওকে কসমেটিক। তো আমরা আপনি ধরেন নতুন একটা অ্যাড ক্রিয়েট করলেন, এখন ক্যাম্পেইনের বাজেট হচ্ছে ডেইলি দিলেন এত, ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি, আহ, মানে এখান থেকে এটা হয়ে গেল, নেক্সট দিলেও হয়, আবার এখান থেকে দিলেও হবে। তো এখন আমাদের কনভারসেশন গোল হচ্ছে যে মেসেজিং অ্যাপ, ঠিক আছে? আচ্ছা। তো হচ্ছে যে দিলাম, এখন আমাদের পেজ কোনটা, এটা? না, এই পেজটা না তো, পেজ তো আরেকটা। তাহলে আমাদের পেজটা সিলেক্ট করে নিতে হবে, এটাই কোনটা, নেন। এটা না হ্যাঁ। এটা? ওকে, পেজ সিলেক্ট করে নিলাম। এখন কিসে কিসে এসএমএস নেবেন সেটা সেটা সিলেক্ট করতে হবে, মেসেঞ্জার নাকি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কোনটা? মেসেঞ্জার ভাই। অনলি মেসেঞ্জার, তাহলে আমি হোয়াটসঅ্যাপটা কেটে দিলাম। হোয়াটসঅ্যাপে দিলে কি হোয়াটসঅ্যাপেও আসবে মেসেজ? দুই জায়গায় হ্যাঁ, আসবে? কাস্টমার মেসেজ করবেন। মেসেঞ্জারেও আসবে? হ্যাঁ, দুইটাতেই আসবে। তাহলে যার যে দুইটা তো। কাস্টমারের হবে সেটা দিয়ে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ, অবশ্য হোয়াটসঅ্যাপ দিলে একটু কস্টিং বেশি কাটে, এনিওয়ে আপনার বিজনেসে ওটা দেখানো। ওকে, তো ইনডেট যেহেতু আমরা ডেইলি বাজেট সেট করছি, ইনডেট আর দিলাম না, নাকি ইনডেট যদি দিতে চান দিতে পারেন। আমি বেসিক্যালি ডেইলি বাজেটে ইনডেট দিই না। ওকে, লোকেশন হচ্ছে যে আমরা হচ্ছে যে বাংলাদেশ, ঠিক আছে? জি। এখন আমরা অডিয়েন্স সিলেক্ট করবো। অডিয়েন্স আপনাকে একটা জিনিস দেখা দিই, আমাদের হয় না সামটাইম হচ্ছে যে অডিয়েন্স, আপনার কি কি প্রোডাক্ট আছে ভাই? কসমেটিক্স আছে সব, সবই কসমেটিক্স নেবে। তো আমরা একটা কাজ করতে পারি, যে একটা অডিয়েন্স অডিয়েন্স সেট করবো। তো আমরা আজকে একটা ছোট পর অডিয়েন্স বানাই, সেটা হচ্ছে যে অডিয়েন্স কসমেটিক লাগে কাদের, 18 18 থেকে আপনার 45 নাকি 30। 40 45, হ্যাঁ। 40 দিন, হ্যাঁ। ওকে, 40 দিলাম। 18 বছরের লোকরা কি কেনাকাটি করে? এগুলো লস প্রজেক্ট, তো আমি ট্রাই করবো 20 থেকে, 20 দিন, হ্যাঁ। ঠিক আছে? কারণ 18 ওয়ালারা ওরা ফোন আছে দেখবে, কিনবে না, বুঝতে পারছেন? ঠিক আছে। Okay, এখন আমাদের প্রোডাক্ট কসমেটিক হচ্ছে যে, আচ্ছা ছেলেরা কিনবে। জি, এটা তো ছেলেরাও কিনে। ওকে, তাহলে আমরা দিব কসমেটিক। প্রথম কথা হচ্ছে যে সর্বপ্রথম যেটা আমাদের প্রোডাক্ট হচ্ছে কসমেটিক ব্র্যান্ড, কসমেটিক ব্র্যান্ড সাজেশন নিব, যে আমরা দেখা যাচ্ছে কিছু জানি না, হ্যাঁ, তখন আমরা সাজেশন নিব। তো কসমেটিক পার্সোনাল কেয়ার, ওকে, লাইক আমরা আরো কসমেটিক ট্রাই করবো, যে কসমেটিকের মধ্যে কি কি আছে। আচ্ছা, কোন ব্র্যান্ডেড কসমেটিকের ইন্টারেস্টেড পার্সন যদি দিতে চান, ইন্টারেস্ট ঢোকাতে চান, দিতে পারেন। আমি আসলে কসমেটিক সম্পর্কে জানি না, তারপরও দিতে পারেন, যাই হোক। এখন আমরা আরো সাজেশন নিব, বিউটি স্যালন কসমেটিক্স, এটাও দিতে পারেন, স্কিন কেয়ারও দিতে পারেন। হ্যাঁ, স্কিন কেয়ার কসমেটিক্স, ন্যাচারাল স্কিন কেয়ার। ন্যাচারাল স্কিন কসমেটিক্স, বিউটি বিউটি আছে, পার্সোনাল কেয়ারও দিতে পারেন টেলার। বিউটি অ্যান্ড ব্র্যান্ড কসমেটিক্স, এটা। তারপর আসছে যে আমাদের তো এগুলা হচ্ছে অনলি কসমেটিক, তাই তো? কস্টমোলজি, আচ্ছা কস্ট, আর অফকোর্স দেখে নেবেন এই পাশে ইন্টারেস্ট সানস্ক্রিন না, এটা দিয়েন, হ্যাঁ। সানস্ক্রিন কেয়ার এটাও আছে। সানস্ক্রিন কেয়ার, ওকে। আগে আপনার নিশ গুলো ধরবেন। আচ্ছা,
লরাল কসমেটিক্স, সিসি ক্রিম, কসমেটোলজি, কসমেটিক্স, তারপর লেজার আছে, হেয়ার কেয়ার, ওকে, কসমেটিক, বিবি ক্রিম। বিবি ক্রিমটা এটা আলাদা তো, এটা একটা আলাদা ব্র্যান্ড। আচ্ছা, ময়েশ্চারাইজার কি ময়েস্ট, এটা এটা দিয়ে দিই, দিয়ে দেন। এটা চলবে। বিউটি স্কিন ওকে, দিছেন? ফেস কসমেটিক্স, পার্সোনাল স্পা, পার্সোনাল ক্লিনিং। আর আমি আপনাকে একটা জিনিস মাথায় রাখি, লাইক এর মধ্যে অনেক জিনিস দিতে মন চাবে, কিন্তু এগুলো দিবেন না। এগুলো হচ্ছে যে মানে যেগুলো দিতে মন চাচ্ছে কিন্তু আপনার মনে হচ্ছে যে দেওয়া উচিত, কিন্তু দিবেন না, সেটা তো আপনার কসমেটিক। এই যে লাইক এখানে স্পা আছে, এখন স্পা আছে পার্সোনাল কেয়ার। জি, এখন আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস তো পার্সোনাল মানে স্পা না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই বিউটিফুল স্কিন কেয়ার ব্র্যান্ড এটা দিছেন না? আহ, কোনটা? উপরেরটা। হ্যাঁ, এটা দিছি। ওকে, অনলাইন শপিং, লিপস্টিক, লিপস্টিক নাকি আছে, এটা আলাদা। দিয়ে দিলাম। বিউটি, ওকে, লিপ গ্লস, ও একই আছে সবই। ওকে। মানে এক কথায় আমার কস্ট জাস্ট যারা কসমেটিক কিনে তাদের অডিয়েন্স টার্গেট করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, টার্গেট অডিয়েন্স। তো এমসি, ম্যাক, এমএসসি কসমেটিক্স, নেল পলিশ কসমেটিক্স। আর নেক্সট টাইম থেকে আমরা ট্রাই করব, আপাতত কসমেটিক্স অডিয়েন্স গুলো ধরতেছি, বাট নেক্সট টাইম ধরবো যে এক্সাক্ট যে আমাদের প্রোডাক্ট জিনিস, সে লাইক হচ্ছে যে ওই ওর নাম কি যেন বলে, লিপস্টিক হলে লিপস্টিকের অডিয়েন্স দেবো, আর যদি এমনি হয় এরকম এরকম, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাছাড়া তারা ফাউন্ডেশন, কসমেটিক্স, ফেস পাউডার। ফেস পাউডার নাই। ন্যাচারাল প্রোডাক্ট না, প্রোডাক্টগুলো কিন্তু প্রোডাক্ট ভালো, এগুলো এবার দেন, দেখেন। এটা কি? ফ্রাগ্রেন্স, এটা আলাদা বলি, এটা দিয়ে আলাদা। হেলথ এন্ড বিউটি নাই? সিসি ক্রিম, হেয়ার। হেলথ এন্ড বিউটি। আচ্ছা, মেকআপ ব্রাশ, না, না, মেকআপ ব্রাশ। আই শ্যাডো। না, এগুলো নাই, ওকে, তাহলে আমি দিয়ে দিলাম এগুলো। এখন হচ্ছে যে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে যে আমরা অর্ডারিং করলাম, কিন্তু আমাদের তো এই অর্ডারিং গুলো তো দিলাম, বাট অনলাইন থেকে যারা কেনাকাটি করে সেটা আমাদের না ধরলে কিন্তু হবে না। তো এই যে এটা হচ্ছে যে মেন ইনভেস্ট, ইনভেস্ট সবার মানে বিয়ে, মানে অনলাইনে কেনাকাটার যারা করে আর কি। আমরা বিহেভটা ধরবো এখন। আমাদের বিহেভ করতে হবে এখন হচ্ছে যে অনলাইন শপিং, অনলাইন শপিং, শ আসবে শপিং, বিহেভটা এগুলো আর করছি না। অনলাইন শপিং দিছেন না? কিন্তু আর আসবে, কিন্তু অনলাইন, সরি, আমাদের বিহেভটা ধরতে হবে, যাই হোক।
পার্সেস বিহেভিয়ার, এই যে এটা ধরছেন দেখছেন পার্সেস। ওকে, আচ্ছা যাই হোক, ওইটা ধরতে পারতেছি না, আসতেছ না। তো এখন ক্যাম্পেইন আমাদের অ্যাপ অ্যান্ড সাইটে যদি ই করে লাভ নাই, তাছাড়া ক্রিয়েট স্টোরি ইনস্ট্যান্ট, মানে মোটামুটি সব জায়গাতে অ্যাক্টিভিটি থাকে নাকি আর অডিয়েন্স নেটওয়ার্ক এটা কি? ওটা ভাই ওই ফেসবুকের অন্যান্য কিছু প্লেসমেন্ট আছে, ওটা র্যান্ডম। আচ্ছা, এখন আমরা যে বারবার কসমেটিকের জন্য ই করি, কি জন্য বলে অডিয়েন্স এই যে আমরা আচ্ছা এই দেখেন, আমরা যে এতক্ষণ ধরে একটা অডিয়েন্স ই করলাম, এই অডিয়েন্সটা আমরা সেভ করে রাখলাম, লাইক হচ্ছে যে কসমেটিক্স। আমাদের নিশ হচ্ছে যে ইন্টারেস্ট হচ্ছে কসমেটিক্স, তাই তো? জি। কসমেটিক্স আমরা এটা সেভ করে রাখলাম। আস্তে আস্তে এটা যখন আমাদের অডিয়েন্স বেস্ট করার দরকার, দেখা যাচ্ছে আমরা রেজাল্ট ভালো পাচ্ছি না, আরো আস্তে আস্তে ধীরে ধীরে থাকে না আপনার ওই যে কি বলেন, অডিয়েন্স এক একটা করে ধরে ধরে আস্তে আস্তে অডিয়েন্সের কাছে পৌঁছাবো সেল জেনারেট করার লক্ষ্যে। তো এই জিনিসটা যেন সেফ থাকে যায়। ক্যাম্পেইন বারবার আপনাকে একটা জিনিস বলে দিই, ক্যাম্পেইন বারবার করা লাগে না, ঠিক আছে? আচ্ছা। ক্যাম্পেইন একটাই গুণ হয়, বাট আপনার যদি সেল জেনারেট না আসে, যদি কাস্টমার ভালো আসতেছ না, তখন কি করতে হবে? অডিয়েন্স আরো গুড ভাবে ই করতে হবে। কিন্তু পুরোনো ক্যাম্পেইন যদি থাকে, আপনার পুরোনো ক্যাম্পেইন আস্তে আস্তে রেসপন্স ভালো দেয়, কিন্তু বারবার ক্যাম্পেইন চেঞ্জ করলে ক্যাম্পেইন মানে আপনার ক্যাম্পেইন পারফরম্যান্স দেয় না, বুঝতে পারছেন? মেসেজ কনভারসেশন কিন্তু আপনার লাভ হয়, মেসেজ ভিউজ আনা যায়, বাট আপনার তো অডিয়েন্স লাগবে, টার্গেটেড অডিয়েন্স না হলে তো আপনি সেল পাবেন না, ঠিক আছে? তো এই বারবার ক্যাম্পেইন ক্রিয়েট করা, হ্যান্ড এগুলো ভালো জিনিস না। না, প্রোডাক্ট তো ভাই এটাই সবসময় থাকবে এখন, তো এটা এই যে ক্যাম্পেইন রাইট নাও ক্রিয়েট করা হচ্ছে, আপনার যদি ঝামেলা হয়, মানে অডিয়েন্স ভালো পাচ্ছে না, তখন বলবেন আশিক ভাই ক্যাম্পেইনটা একটু অপটিমাইজেশন করতে হবে, ইউ আন্ডারস্ট্যান্ড? এটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া আছে না ভাই? মেসেজ হোয়াটসঅ্যাপে আসবে? হ্যাঁ আছে। তো আমার রাইট নাও অল সেটআপ, তো এখন নেক্সট করে দেব। মেসেজে দিবেন না? মেসেজ ও মেসেজ সিলেক্ট আছে, সমস্যা নেই। এখন পোস্টটা আমি সিলেক্ট করে নেব। ওকে, পোস্ট কোনটার জন্য? ক্লাস পোস্ট অরেঞ্জ। এটা? হ্যাঁ, প্রথম পোস্টের জন্য। এক সেকেন্ড। এইটা এটা? জি, এটা একটু ক্লিক করেন তো। ওকে, আমি আপনাকে বলে দিই, এই টাইপের অ্যাড গুলা কখনো ই করবে না। অ্যাড সবথেকে ক্যাম্পেইন শুনেন, যখন আপনার কাছে ক্যাম্পেইন এক্সপার্ট আছে, জি ঠিক আছে, ক্যাম্পেইন এক্সপার্ট, আমি কিন্তু লাইক আপনার অ্যাড এখনো দেখি নাই, অ্যাড কি আমি দেখছি? আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, আমি অডিয়েন্স করতেছি। তো আপনাকে অ্যাড মিনিং কি? আপনার নট ক্যাম্পেইন। অ্যাড মিনিং হচ্ছে যে আপনার প্রোডাক্ট লাইক শো, মানে স্পন্সরটা যেভাবে শো করতে হবে। হ্যাঁ, এখন আপনি এই যে করে দিয়েছেন, এই যে আপনি প্রোডাক্টটা যেভাবে বিল করে দিয়েছেন, এতে দেখে আপনার কাস্টমার বাংলাদেশে, আবার বাংলাদেশের কাস্টমার, এটা লাইক আউট কান্ট্রির প্রোডাক্ট, এটা লাইক হচ্ছে আউট কান্ট্রির প্রোডাক্ট, আউট কান্ট্রিতে চালান চলবে, নট বাংলাদেশে এইভাবে চলে না ভাই। ভিডিও আছে তো ভাই? ভিডিও আছে? হ্যাঁ। বাংলা কন্টেন্ট নাকি ইংলিশ? শুধু সাউন্ড দেওয়া আছে আর কি, বাংলা কন্টেন্টও আছে কিন্তু সাউন্ড আছে। ভিডিও কন্টেন্ট চালান না কেন? এটাতে আপনি দাঁড়ান, আমি আপনাকে দেখাই একটা কিভাবে শো হবে। এখানে আগে দেখেন, মানে এখন অফার এটা মানে কি? এই যে এই কি মানে এই প্রোডাক্টটা কিভাবে কি করবে? এই যে আপনি, আমি আপনাকে বলি,
এই টাইপের প্রোডাক্ট হিউজ পরিমাণে হয়, কিন্তু আপনার কাস্টমার তো বুঝতে হবে, কাস্টমার কিন্তু আপনার অনেক সময় এইটা করে না। আচ্ছা, তাই বাংলাদেশ এই এটা ভিডিওটা আপনার তো করাতে হবে। শুনুন না, জি আপনাকে এইখানে ফোকাস করাইতে, মানে এখানে বোঝাইতে হবে যে আমি এই এটা এই প্রোডাক্ট বা আমি এই সার্ভিস দিই হেন তেন, এইখানে বোঝাইতে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এইটা দেখে ই করতে হবে। তো একটা ক্যাম্পেইনে বা একটা অ্যাডে সবকিছু মেইনটেনেন্স করার পর সেলস রেজাল্ট আসে। ওই ক্যাম্পেইনে অলমোস্ট আমি ধরে দিলাম আপনি প্রোডাক্টের কন্টেন্ট মানে কনসেপ্ট বোঝাতে পারতেছেন না, ওরকম অ্যাড চলে না। আচ্ছা ভাই, এখন এই পিকগুলা ডিলিট করে আমি ভিডিওটা আপলোড করে দিলে এখন সাথে সাথে হবে? হ্যাঁ, ভিডিও আপলোড করুন। আমি এখনই এটা দিতেছি। Wait, ভিডিওটা শুধু সাউন্ড আর কিছু না। আমরা ভালো লাগে প্রোডাক্ট। গাড়ি কি নিয়েছিলে? আমরা আমি আমাদের ডিসকাউন্ট আমি তো সব নিয়ে আসছি বাঁচতেছি না। মা বুঝতে না টাকা থেকে কি বল এই টাকা এই বলুন। ভাই এটার নিচে আরেকটা ভিডিও আছে, এটা কি দেখবেন? ভিডিওটা পোস্ট পোস্ট হইতেছে না কেন? দিলাম তো। বলছে না পোস্ট দিচ্ছেন। না না, এটার নিচে আরেকটা আছে, এই পোস্টটা বাদ দিয়ে দেখেন, এটার নিচে আরেকটা ভিডিও আছে, ভিডিও পোস্ট করা আছে, দেখা যায় ওটার মধ্যে বাংলা মেনশন করা আছে। হ্যাঁ, এটা এটা দেখেন তো। কি ওপেন কোর্স ব্রন এবং ইউজ করতে পারেন। আর 100% অরিজিনাল প্রোডাক্ট পেতে হলে দেখছেন ভাই? একটু দেখেন আগে। আগে আমাকে প্রোডাক্টের ভিডিওটা দেখতে হবে। দাঁড়ান, ভিডিও এই ভিডিও লিংকটা আমাকে পাঠান হোয়াটসঅ্যাপ। ভিডিওর লিংকটা পাঠাবো। হ্যাঁ, একটু ফাস্ট করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। দাদা টাকা নিয়ে যান। দেখেন আপনারও কয় টাকা? পাঠিয়ে দিলাম। আচ্ছা। পাঠাইছি, দেখেন ভাই। দোকান বন্ধ করে দিয়েছেন ভাই? হ্যাঁ বাড়ি যাবো কাজ জি, করে পাঠাইছি ভাই। ও, আচ্ছা। আচ্ছা, এখন ভিডিও দেখতে আমার ফোন থেকে নেওয়া হবে। আর একটা ভিডিও আপনাকে দিচ্ছি, আর এটা পোস্ট করে দিতে পারবেন? দেখেন তো। আচ্ছা, এটা এটা সিলেক্ট করে দিলাম, কিন্তু আপনাকে কন্টেন্টের দিক আরো ফোকাস করতে ভাই হবে, বুঝতে আমি পারছেন? আপনাকে আরেকটা ভিডিও হোয়াটসঅ্যাপে দিচ্ছি, একটু দেখছেন? একটু দেখেন তো। একই ভিডিও।
হ্যাঁ, এটা দেন, এটা দেন। তো ভাই আপনি এটা একটু পোস্ট করে দেন, আমি তো পারতাছি না, আমার কিন্তু হইতেছে না, পোস্ট করতে পারতেছেন না? যাচ্ছে না তো। আচ্ছা করতেছি, মানে কি যা এক সেকেন্ড এক করতেছি, বুঝছি, এখন নতুন করে করে দিই একদম। করে পোস্ট করা লাগবে আপনার, ওটা তো এডিট করলে হবে না। ও আচ্ছা বুঝছি, আগে ওটাতে এডিট করছিলাম। পোস্ট করে আমরা ভাই পোস্ট হয়ে গেছে। পোস্ট হয়ে গেছে। এই যে দেখেন, এখন নতুন পোস্ট আমার পাওয়ার জন্য রিলোড মারতে হবে। এটা রিলোড মেরে, নাহলে এখন যদি আমি খুঁজতে যাই পাবো না, রিলোড মারলে চলে আসবে। মানে আপনাকে, হ্যাঁ মামুন ভাই, হচ্ছে যে আপনাকে অ্যাড কন্টেন্টের দিকে প্রচুর ফোকাস দিতে হবে। ক্যাম্পেইনের দিক থেকে আমি দেখে দেবো, বাট আপনার তো আগে প্রোডাক্টে সেই কন্টেন্টের মানে বিজ্ঞাপনের কন্টেন্টটা খুবই সুন্দর আকর্ষণীয় ভাবে তুলতে হবে। না হলে আপনি, আমরা কাস্টমারের কাছে দিলেও সেলস ওইভাবে পাবেন না। আচ্ছা ভাই ঠিক আছে। সেল চেঞ্জে সবকিছু। এখন আমরা আবার এই যে এখানে চলে যাবো, পোস্ট, চেঞ্জ পোস্ট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই যে এটা। জি। ঠিক আছে। জি আচ্ছা, বাটন কি আপনি দিয়েছেন? জি। আচ্ছা, বাটন পাইছে, রাইট নাও পাবলিশ করে দিলাম। ঠিক আছে। সব কমপ্লিট। হ্যাঁ, আর ক্যাম্পেইন কখনো যদি সেম প্রোডাক্ট হয়, মাল্টিপল প্রোডাক্ট ই করবেন না। হ্যাঁ, জি ঠিক। কারণ এই প্রোডাক্টের কি বাংলা ভিডিও কর্ম ভাই? এটা কি ভাই? আমি 3টা অ্যাড সেট করতেছি। আপাতত এমনি রেখে দিচ্ছি, দাঁড়ান, বেশি কাজ করতেছি না। আপাতত এমনি পাবলিশ করে দিচ্ছি। অ্যাড সেটের যে কাজটা আস্তে আস্তে দেখবো। আর ক্যাম্পেইন বারে বারে এই ই করবেন না। যে আমাদের অ্যানাদার একটা কাস্টমার প্রথম দিন দেখা দিচ্ছে, এখন উনি নিজেই করতেছে, আরো বলতে ভাই আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। দারুণ। মানে এটা তো রেগুলার চলবে আপনাকে ভাই, বন্ধ না করলে তো রেগুলার চলতে থাকবে না? যদি বন্ধ না করি তা তো রেগুলার চলবে এটা। রেগুলার চলবে। আশিক, কারণ ওই হ্যাঁ, রাকিবের কেবল রেজাল্ট আসতে দেয়। বুঝি না। ওই রাকিব হুজুর ওই যে কালকে দিন পাবলিশ করলাম রাত্রে। হ্যাঁ, ওটার কথাই বলতেছি। তা এখন আচ্ছা, গুগল মেল কি করি, মেল কি করে।
এটা আমি কার পিসি ইউজ করতেছি জন্য ওকে। এটা হচ্ছে যে ভাইয়ের আর এটা আমার। ওকে সো এখন হচ্ছে যে আমি বলমিটটা ঢুকবো। হয়ে গেছে নাকি ভাই? আশিক ভাই হয়ে গেছে? ভাই কি আছেন? হ্যাঁ আছে। দেখতে পাচ্ছেন জি। ওর ক্যাম্পেইন ওর অ্যাড অ্যাকাউন্টের নাম কি যেন আমাদের একটা কাস্টমারের এই দেখে এটা হচ্ছে যে কই গেল অভি অভিজাত নাকি যেমন ক্লাস 7 ইউএস। দেখতে পাইতেছিলেন? দেখেন এই ক্যাম্পেইনটা আমি রান করে দিছিলাম, এখন পর্যন্ত চালাচ্ছে প্লাস উনি নিজে এটা আমি হচ্ছে এটা হচ্ছে যে আমি নিজে করছিলাম, ঠিক আছে দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাইতেছি। বাজেট কি এটা একদম? এই যে এটা দেখেন ডেইলি $20 করে বাজেট। লাইক মানে সেম প্রোডাক্টই চালাচ্ছে। এখন কস্টিং এই দেখেন এর আবার স্টার্ট ডে দেখাই, স্টার্ট ডে 29, টুডে টুডে এটা 26। তো আস্তে আস্তে এমনিতেই মানে অ্যাভারেজে অনেক কম আসে না যখন একটা ক্যাম্পেইন অনেক টাইম লং টাইম ধরে চলে। ক্যাম্পেইনের কস্টিং বা সরি কনভারসেশনের কস্টিং হ্যান ত্যান সব আস্তে আস্তে কম হতে থাকে, প্লাস আপনার অডিয়েন্সটা খুবই গুড হতে থাকে। তো এখন এ কিন্তু এখনো এটা চালাচ্ছে প্লাস ইনি আরো অ্যাড সাবমিট করছে, আই ডোন্ট নো মানে কি টাইপের অ্যাড সাবমিট দিয়েছে আমি একটু দেখে নিই। আচ্ছা এটা হচ্ছে ফর আপেল। আচ্ছা এই দেখেন একটা ও নিজে উনি নিজে আবার এই যে এগুলা করছে, ঠিক আছে আমি দিছিলাম এই জায়গা। আচ্ছা, ওইখান থেকে ডাইরেক্ট কপি করা যায় নাকি? বুঝলাম। ওইখান থেকে কপি করে আবার নতুন করে অ্যাড করা যায় ওইগুলাই সেম? উনি ই করছে আবার হচ্ছে যে কি বলার 27। আচ্ছা উনি একটা অ্যাপসেট অফ করে রাখছে দেখেন, এই দেখেন এটা হচ্ছে যে ওনার ক্যাম্পেইনের কস্টিং লাইক এই যে আমি যে ক্যাম্পেইন করছিলাম 3টা অ্যাড সেট করছিলাম, একটা অ্যাড সেটে ওনার কস্টিং আসছিল $30। বুঝলাম না উনি কেন অফ করছে, এটাতে 38 করে 0.38 করে যাচ্ছে বলে এটা হয়তো অফ করে রাখছে। এটাকে 3টা অ্যাড সেট করছিলাম, এখন যেটাতে কস্টিং বেশি যাবে এখানে মজার বিষয় হচ্ছে যে যে অ্যাড সেটে আপনার কস্ট হয় না একটা ক্যাম্পেইন দিলে আপনার কস্টিং
একটাই আপনি বুঝবেন যে আপনার কস্টিং এতটা। যখন তিনটা মানে ফেসবুক এটা তো অ্যালগরিদম কাজ করে, তো সামটাইম হচ্ছে যে কস্টিং বেশি রাখতে বেশি করেই ফেলতে পারে, কিন্তু যখন আমরা অ্যাডসেটটা করবো এদিকে আমরা কস্টিংটা ক্যালকুলেট করতে পারবো যে এই তিনটা আমার অ্যাড তো একই, তো আমার কস্টিং কোনটাতে বেশি যাচ্ছে, দেখা যাচ্ছে যে এটাতে বেশি যাচ্ছে, আমি এটা অফ করে রাখলাম। হ্যাঁ, এই যে এখন 29 যাচ্ছে, এখন এটা রানিং করে রাখছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন ডেইলি বাজেট কি $3 নিচে তো আর হয় না? না, ডেইলি বাজারে মেবি $1 হয়, তাতে কোনো প্যারা নেই। তাহলে তো এই যে ডেইলি বাজার আছে, তো না ডেইলি আজকের এখন পর্যন্ত মেসেজ কনভারসেশন হচ্ছে 10টা SMS 26 করে গেছে, 2.58 কাটছে। ঠিক আছে, উনি নিজেও অ্যাড সাবমিট করছে, দেখা যাক এই আর কি। তো এরা খুব ভালো রেজাল্ট আসতেছে। তো আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে, ধুমধাম করে অ্যাড চালানো, ধুমধাম করে অ্যাড অফ করে দেয়, এগুলো নট গুড বিজনেসের জন্য। ঠিক আছে, এই টোটাল অ্যাড অ্যাকাউন্ট নিচে $8 অলরেডি স্পেন্ড করে বলছে। আচ্ছা, ওনাদের কল দিয়ে দেখি কি অবস্থা। আমি নিজেও জানি না, তো বলো যে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাচ্ছি। ওনার নাম হচ্ছে যে কি যেন, আমারটা মনে করেন যে যদি $2 করে করা যেত তাহলে রেগুলার চলতো, কোনো বন্ধ-বন্দি নাই, বুঝছেন? বাট ভাই অ্যাড চালানো তো একটা ফ্যাক্ট হচ্ছে যে আপনার তো অডিয়েন্স প্লাস সেলস লাগবে না, সেলস না লাগবে সেলস ছাড়া তো হবে না। আপনি কেন অ্যাড স্পেন্ড করবেন? তো আপনাকে সেই পর্যন্ত কি বলা, নামটা কি যেন, কল দিছিল আমার রাকিব 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 না হচ্ছে কবি। লিভনের লোকে আগিন গেল। যাই হোক, তিনি মনে হয় অফ হয়ে আসছে। ভাই কন্টিনিউ করেন, এটা কন্টিনিউ করুন। এই যে আপনার ডেস্কে কন্টিনিউ করেন নাকি ভাই? সরি, ওকে। তো রাইট নাও এখন আপনার এই দেখুন, সর্বপ্রথম এগুলা স্টপ করে যে আপনি স্ক্রিন রেকর্ড করুন, এটা স্ক্রিন রেকর্ডিং ইজ এই, এটা স্টপ করে স্টপ